বড়সড় এক ভূমিকম্পের দ্বারপ্রান্তে বাংলাদেশ। বহুদিন ধরেই জানানো হচ্ছিল এমন শঙ্কার কথা। ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। ৩টি টেকনোটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এত বড় সংকটের সামনে দাঁড়িয়ে তা মোকাবেলায় কতটুকু প্রস্তুত বাংলাদেশ? বাংলাদেশের ভেতরে বা আশেপাশে প্রায় ছোট থেকে মাঝারি ভূকম্প অনুভূত হচ্ছে, যা জনমনে ছড়াচ্ছে আতঙ্ক এবং বিভিন্ন স্থাপনার ক্ষতিও হচ্ছে। দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বড় কোনো দুর্যোগের সংখ্যা আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পবিদদের মতে দেশের অভ্যন্তরে ৩টি টেকনোটনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি ৯ মাত্রা বা তার বড় কোনো ভূমিকম্প আসলেই সংঘটিত হয়, তাহলে গোটা ঢাকাই হয়ে যেতে পারে ধ্বংসস্তূপ। এ বিষয়ে উদ্বেগজনক তথ্য দিচ্ছেন বুয়েটের প্রকৌশলীরাও। তাদের গবেষণা অনুযায়ী একটি বড় ধরনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানীর প্রায় অর্ধেক ভবন। অপরিকল্পিত নগরায়নের ফলে নেমে আসতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সক্ষমতায় বাংলাদেশ বহু পিছিয়ে। ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলায় 20% সক্ষমতাও নেই বাংলাদেশের। উন্নত বিশ্বই যেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়, সেখানে এত স্বল্প প্রস্তুতি নিয়ে বাংলাদেশের পক্ষে পরিস্থিতি মোকাবেলা হতে পারে বড় চ্যালেঞ্জ। তাই সরকারকে এমন আশঙ্কা মাথায় রেখেই যথাযথ প্রস্তুতি রাখার পরামর্শ তাদের। তবে ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে তারা। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন। এমন ক্ষেত্রে বিশেষজ্ঞরা এমন দুর্যোগ ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূকম্প সহনীয় নগরায়ন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন।